টানা কদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য সকাল থেকে আজকে ছাদ বাগানে লেগে পড়েছি। সমস্ত প্যারাপিটের উপর থেকে সমস্ত গাছগুলোকে নামিয়ে দিয়েছি। আর প্যারাপিটের উপরে যেহেতু একটা করে প্লেট দেওয়া থাকে, তো সেই জন্য তার মধ্যে জলও জমে থাকছে, আর প্রতিদিন সেই প্লেট থেকে জল ফেলে দেওয়া তো সেটা সত্যি সম্ভব হয়ে উঠছে না বলে আবার সমস্ত গাছ আবার প্যারাপিট থেকে নামিয়ে এরকম নিচ দিয়ে দেখুন লাইন দিয়ে রেখে দিলাম। তো এটা কয়েকদিন রেখে দেবো, তারপর যেই আবার বৃষ্টিটা কমে যাবে তারপর আবার প্যারাপিটের উপরে এগুলো তুলে দেবো। আর এই সময় ছাদ বাগানে কিন্তু প্রচুর গাছ কিন্তু আমরা নতুনভাবে তৈরি করতে পারি। তো আমার ছাদ বাগানে কি কি গাছ আমি নতুন করে তৈরি করছি সেটাও যেমন শেয়ার করব, তার সঙ্গে এই বর্ষার সময় কি কি গাছ আমরা নতুন করে তৈরি করতে পারি তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছাদ বাগানে অনেকটা কাজ কিন্তু সকাল থেকে করলাম, সেটা হচ্ছে দেখুন এখানে যেহেতু প্রচুর পরিমাণে পর্তুলিকা বা অন্যান্য ফুলের গাছ ছিল, সেগুলো সমস্ত গাছ ছাঁটাই কাটা কেটে সমস্তটাই কিন্তু পরিষ্কার করে দেখুন এই ড্রামের মধ্যে রেখে দিলাম। তো এই ড্রামগুলো দুটো ড্রাম বড় বড় নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে বস্তায় ভরে ভরে রাখলে যেটা হচ্ছে কি বৃষ্টির জল যদি সেখানে পড়ে তাহলে নিচ থেকে গলে একটা লিকুইড বেরিয়ে আসছে, তাতে কিন্তু ছাদ বাগানে অনেকটা আরও ভেজা ভেজা থাকছে। তো সেই জন্য দুটো বড় বড় ড্রাম নিয়ে এসেছি। একটা ড্রাম তো অলরেডি আগের দিন পরিষ্কার করতে গিয়ে ভর্তি হয়ে গেছে, তো আজকেও দেখুন এরকমভাবে পরিষ্কার করতে করতে ড্রামটা প্রায় ভরে এসছে। তো এবারে হচ্ছে দেখুন রেন লিলি গাছের পাতাগুলোও কেটে দেবো, কারণ এবারে যেহেতু রেন লিলি গাছের ফুলটা শেষ হয়ে গেছে, এবার যদি পাতাগুলোকে আমি কেটে দিই তাহলে কিন্তু গাছে আবার বেশি মাত্রায় ফুল আসবে। তো লাস্টবার কিন্তু আমি ডগা পাতা কিছুই কাটিনি, তার জন্য ফুলের সংখ্যাটা কিন্তু এবারে একটু কম ছিল। এবার কেটে দিচ্ছি, কেটে দিয়ে গাছে দিয়ে দেবো খাবার, তাহলে কিন্তু গাছে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে। তো রেন লিলি গাছে কিন্তু এটা ভীষণ একটা টিপস, গুরুত্বপূর্ণ টিপস, এটা যদি ফলো করা যায় তবে কিন্তু রেন লিলি গাছে একসাথে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল দেখতে পারবো। তো পাতাগুলো একটু সমস্তটা কেটে পরিষ্কার করে দেবো। আর অতিরিক্ত যদি গাছে পাতা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুলের পরিমাণটা কিন্তু এমনিতেই কম হয়, তো সেই জন্য পাতাগুলোকে কেটে দিয়ে গাছে দিয়ে দিতে হবে খাবার। তো আমি যেহেতু অর্গানিক বাগান করি, তো আমি এর মধ্যে দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের জায়গায় এখন কিন্তু গোবর সারও ইউজ করা যেতে পারে, তবে বর্ষার সময় গোবর সারটা কম ব্যবহার করে, কারণ প্রচুর মাত্রায় কেঁচো তৈরি হয়ে যায়। তো সেই জন্য কিন্তু চেষ্টা করি একটু কম ব্যবহার করার। তো এই সময় শুধুমাত্র ভার্মি কম্পোস্টটাই ব্যবহার করি। আর এখানে দেখুন রয়েছে আমার কয়েন প্লান্টের গাছ। তো এর গাছে যেহেতু ফুল এসে গেছে, এর পাতাগুলোকেও কিন্তু কেটে দিলে ভালো হয়, তাহলে গাছ কিন্তু আবার নতুন করে প্রচুর ঝাঁকড়া হবে আর দেখতে কিন্তু অনেক বেশ ভালো লাগবে। আর ডগা পাতা না কেটেও এই যে ফুলগুলো এসছে এই ফুলগুলোও কেটে দিলে হয়। তো যেহেতু অতটা এখন আর সময় হয়ে ওঠে না, সেই জন্য আমি সমস্তটাই একদম কেটে দেবো। তো দেখুন সমস্ত কটা রেন লিলি গাছের পাতাগুলো কেটে দিয়েছি, আর তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। এটা হচ্ছে টবের কিনারা বরাবর আমি একটু করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। তো ছাদ বাগানে গাছ থাকলে কিন্তু তার পরিচর্যাটা আমাদেরকে কিন্তু সময় মতোই করতে হবে, না হলে গাছে কিন্তু সঠিক টাইমে বা সঠিক পরিমাণে ফুলটাও কিন্তু আমরা পাবো না। এখানে দেখুন কি সুন্দর গাঁদা ফুলের গাছ তৈরি হয়ে গেছে, আর এখন কিন্তু প্রচুর পরিমাণে গাঁদা ফুলের গাছ, চন্দ্রমল্লিকার কাটিং কিন্তু আমি আমার ছাদ বাগানে বসাচ্ছি, তার সঙ্গে বসাচ্ছি জবা ফুলের ডাল, দেখুন এখানে বসানো রয়েছে, কলিয়াসের গাছ বসাচ্ছি, বিভিন্ন রকম মার্কেট থেকে আগের দিন কিছু পুদিনা পাতা কিনে নিয়ে এসেছিলাম, সেই কাটিংগুলোও বসিয়ে দিয়েছি। বিভিন্ন রকম এই সময় কিন্তু সমস্ত রকম গাছ কিন্তু আমরা ডাল কেটে আমরা কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি করতে পারি। কলিয়াসের, পর্তুলিকা সমস্তটাই, কারণ এই সময় খুব সহজে গাছ তৈরি হয়ে যাবে। এখানে দেখুন কতগুলো আমি বুগেনভেলিয়ার চারা তৈরি করে ফেলেছি, এখানে একসাথে অনেকগুলো আছে। তো এরকম কিন্তু এই সময় আমাদের যে গাছের ইচ্ছা মনে হবে যে এই গাছের গাছ আমি নতুন করে তৈরি করতে চাই, যেমন দোপাটি গাছের কাটিং থেকেও কিন্তু চারা তৈরি করা যায়। তো আমাদের তার জন্য কিন্তু 2-3 ইঞ্চি সাইজের একটা কাটিং নিয়ে নিচ থেকে 4টে পাতা, মানে আমাদেরকে যতটা সম্ভব পাতা কম রাখতে হবে, আর অন্তত মিনিমাম 2টো নোড এরিয়া যেন 4টে পাতা ফেলে সেটা যেন মাটির নিচে যায়। তো যে মাটির নিচে যদি খুব ভালোভাবে যায় তবেই কিন্তু শিকড়টা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে বর্ষার সময়। তো এখানে রয়েছে ব্লিডিং হার্টের গাছ, এই ব্লিডিং হার্টের গাছ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে চারা আমি তৈরি করে ফেলেছি। তো এইগুলোও কিন্তু এখন কেটে বসিয়ে দিলে চারা তৈরি হয়ে যাবে। এখানে দেখুন প্রত্যেকটা টবের মধ্যে আমি কিন্তু বিভিন্ন রকম, যেহেতু চন্দ্রমল্লিকা আমার ছাদ বাগানে মাদার প্লান্টগুলো ছিল, তো সেখান থেকেই কাটিং করে করে কিন্তু আমি চারা তৈরি করছি। আর বুগেনভেলিয়ারও আমার কাছে 4-5টা ভ্যারাইটির আছে, তো সেটা থেকেও আমি অনেকগুলো করে কিন্তু চারা অলরেডি তৈরি করে ফেলেছি। এখানে কলিয়াসের গাছ দেখুন বসানো আছে। তো
কলিয়াস গাছ কিন্তু অনবরত আমাদেরকে নতুন নতুন কাটিং সবসময় বসাতেই হবে, কারণ কলিয়াসের গাছ কিন্তু যে কোনো কারণে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো আমাদের কাছে যদি সবসময় যদি আমরা নতুন করে বসাতে থাকি, একটা গাছ নষ্ট হয়ে গেলেও আমাদের কাছে আরেকটা থাকবে। তো সেই জন্য আমি কিন্তু কলিয়াসের গাছের কাটিংটাও কিন্তু অনবরত সবসময় বসাতে থাকি। আমি আমার ছাদ বাগানে সবসময় চেষ্টা করি বিভিন্ন রকম কাটিং সবসময় বসানো। যখন যে গাছের ডাল কাটাই ছাঁটাই করি, সেই গাছের ডাল কিছু না কিছু বসিয়ে দিই, সেখান থেকে কিছু না কিছু গাছ কিন্তু তৈরি হয়ে যায়। তো এই বর্ষার সময় সমস্ত রকম গাছের ডাল কেটে কিন্তু আমরা চারা তৈরি করতে পারি। তো এবারে চলে এলাম শিম গাছের কাছে। এখানে যে শিম গাছটা আছে, কয়েকদিন আগে তো বেশ কিছুটা শিম হারভেস্ট করেছি, আর এবারে কিন্তু শিমের পরিমাণটা একটু কম হয়েছে। তার কারণ গাছে কিন্তু প্রচুর পরিমাণে এমনিতে ফুল এসেছিলো, কিন্তু সেটা পলিনেশন হয়নি ঠিকমতো, এবং যেহেতু টানা বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু বন্ধু পোকা একদমই ছাদ বাগানে সেভাবে আসতে পারছে না। তো সেই জন্য কিন্তু পলিনেশন না হলে কিন্তু গাছে সবজি কিন্তু ধরবে না, ফল বা সবজি কোনোটাই কিন্তু ধরবে না। তো সেই জন্য অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু এই সমস্যাটা একটু হয়। তবে আবার যেই বৃষ্টি কমে যাবে আবার কিন্তু গাছে প্রচুর পরিমাণে সবজি ধরতে শুরু করবে। আর এখানে দেখুন রয়েছে আমার 2 বছরের পুরনো একটা অপরাজিতা ফুলের গাছ। তো গাছের রূপ দেখুন কি সুন্দর হয়েছে, আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে, তুলনামূলকভাবে একটু কম হচ্ছে, যেই আবার রোদ উঠবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে একসাথে প্রচুর ফুল হবে। তো এই হচ্ছে ছাদ বাগানের কিছুটা ভিউ আপনাদেরকে দেখাই। আর চিলেকোঠার ওপরে তো প্রচুর সবজি গাছ আছে, প্রচুর বেগুন গাছ আছে, সেগুলো নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব।